একটা বিশেষ অধিবেশন, সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন আবার তাদের মতামত জানাতেও পারবেন। এইটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, বিগত দিনেও হয়েছে। এই দাবিটা আমরা আলাদা করে আজকে সেন্ট্রাল হলে সংসদ ভবনের ভিতরে বসে একটা সংসদীয় দল সিদ্ধান্ত নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন, যেটা থেকে আমরা জানতে পারি, দেশবাসী জানতে পারে যে কি হচ্ছে এবং আমাদের যে অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেশ সেটা নিয়ে কি ভাবছে। এবং বোধহয় প্রথম কোনো রাজনৈতিক দল, বিরোধী দল তো বটেই, যে আমরা আজকে 1 মিনিটের নীরবতা পালন করেছি সংসদ ভবনে এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন এবং যে সকল সৈন্যরা, জওয়ানরা শহীদ হয়েছেন দেশকে রক্ষা করতে গিয়ে, আমাদের রক্ষা করতে গিয়ে, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছি। इंग्लिश सेम ठीक कि हिंदीটা বলবো? বলুন না, বলুন। अच्छा देन क्वेश्चन बोलो हिंदी, जस्ट से हिंदी। ये बहुत दुखद है कि हमारे देश के ऊपर पाकिस्तान ने हमला किया और हमारे नेत्री ममता बनर्जी ने तभी घोषणा की थी कि देश जो तय करेगा, केंद्र की सरकार जो तय करेगी, जैसे मुकाबला करना तय करेंगे, हम उनके साथ हैं और हम लोग उनका साथ निभाया। उससे पहले जो संत्रास हुआ जिसमें कितने लोग मारे गए, उसका हम जानना चाहते हैं कि क्या हुआ था। और जो इंटरनल सिक्योरिटी मैनेजमेंट होता है जिसको कहते हैं, और जो लोग आके हमला किया वो उसी इंटरनल सिक्योरिटी में आता है, तो वो अभी कहाँ है।